আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার আমড়ার চাটনির রেসিপি শেয়ার করছি। এই চাটনি আমি ভীষণই সহজভাবে দেখিয়েছি, একদম কম উপকরণে এইরকম সুস্বাদু চাটনি আমরা তৈরি করে নিতে পারি। এটা আমরা ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি বিলেতি আমড়া নিয়েছি, আপনারা চাইলে দেশি আমড়াও নিতে পারেন। তো আমড়ার খোসা ছাড়িয়ে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি সব আমড়াগুলোকে এইভাবে একটু মোটা করে কেটে নেব। আপনারা চাইলে একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো তারপর আমড়াটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে আমি ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু পানিও দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা আমড়াগুলো পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। লবণটা দিলে আমড়ার কালারের মতোই থাকে। পাঁচটা সিটির পর এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আমি গ্যাসটা চালিয়ে দিলাম। এবার আমি এখানে আমার 5টা সিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই তো। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসলে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল গরম হয়ে গেলে কিছু রসুন আর ফোড়নের জন্যে 2টো শুকনো লঙ্কা ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু প্রথম দিকটায় গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে ভেজে নিতে হবে। তারপর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিতে হবে। তারপর একটু যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে তারপরে এখানে আমি দিয়ে দেব কালো জিরে। চাটনির জন্য কালো জিরেটা অবশ্যই দরকার। আর এখানে আমি সর্ষে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, সর্ষেটা না দিলেও পারেন, সবার পছন্দ অনুযায়ী। সর্ষেটা দিয়ে দিলাম। এবার আমি সর্ষেটা দিয়ে একটু নেড়ে চেড়ে সর্ষেটা যখন একটু ফুটো করবে, তারপরে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো করেই দিতে হবে এই সময়। তারপরে আমরা অনুযায়ী এখানে চিনি দিয়ে দিয়েছি আমি। অবশ্য বিলেতি আমড়া অত টক হয় না। চিনিটা হালকা একটু নেড়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সিরাপটা বানিয়ে নেব। এইভাবে একটু ফুটছে, আবার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে হবে। সব খাবার লালচে হবে। তো এখানে আমি ঝাল মানে টকে একটু ঝাল মিষ্টি টক হলেই বেশি পছন্দ করে, তাই ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমরাই যেহেতু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি, তাই এখানে আর আমি বেশি লবণ দেব না, পরিমাণ মতো আর একটু সামান্যই একটু লবণ দেব। তো এখানে সিরাপটা আমার প্রায় অনেকটা কমে গেছে। এইখানে আমড়াটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পুরোটা গলে দেব না, গোটাই থাকবে, তাই আমি আমড়াটাকে থেতো করে নিয়ে নিই।
আপনারা যদি গলে দেন তাহলে আমড়াটাকে একটু থেতো করে নেবেন। তারপরে আমি এখানে আমড়াটাকে এই সিরাপের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, এখানে অনেকটা রেডি। এবার আমড়াটা এখানে অনেকটাই যখন কমিয়ে আসবে, তখন যদি কেউ মানে এরকমই ঝোলের মতোই চাটনিটা খেতে চায় তাহলে এক্ষুনি নামিয়ে নিতে পারেন। তো আমি একটু গামাখা করব, তাই এইভাবেই আমি নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তা আজকে এই পর্যন্ত, আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ করছি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।